বন্দ্যোপাধ্যায় একটা মিটিং ডেকেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভা। সেখানে পরিষ্কার উনি কতগুলো উদাহরণ তুলে ধরেছিলেন এবং তার আগে থেকে আমরা ভোটার লিস্ট দেখতাম, কিন্তু এইভাবে একটা অ্যাপ্লিকার সব জায়গায় মানে অন্যান্য প্রদেশেও নাম আছে। সেদিন হওয়ার চোখ আমাদের খুলে যায়। পরের দিনই আমরা আমাদের টাউন হলে আমাদের কর্মী সভা করি, আমাদের শ্রীরামপুরের টাউনের কর্মীদের সভা করি। কর্মী সভা করে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা কর্মীকে আমরা বলেছি, প্রত্যেকটা সভাপতিদের এবং কাউন্সিলরদের বলেছি, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সবাই বাড়ি বাড়ি যাও, কে মরা লোকের নাম আছে সেটা একদিকে দেখো, কার ভোট ওঠেনি সেটা একটা দিকে দেখো। সেকেন্ড থিং, প্রতিটি এপিক মিলিয়ে দেখে নাও কি তোমার ওয়ার্ডে তোমার বুথের মধ্যে যে ভোটটা আছে শ্রীরামপুরের মধ্যে সেটা আবার অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো জেলায় বা অন্য জায়গায় নাম আছে কি না, একই এপিকে দুজন ব্যক্তির নাম আছে কিনা বা তিনজন ব্যক্তির নাম আছে কিনা, এটা থরো চেক করতে আমরা বলে দিয়েছি। এবং অলরেডি আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা রাস্তায় নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে, এবং আমরা সেইভাবে সিরিয়াসলি কাজ করছি। এবং আমাদের কাছে বেশ কিছু এরকম খবর এসেছে, তাদের রেকর্ড করতে বলেছি, আমরা সবগুলো একসঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আগের দিন নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন, সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি, যে বিজেপি বাংলায় অন্য রাজ্য থেকে ভোটার ঢুকিয়ে এবং এই রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে। বিভিন্ন ভুয়ো ভোটার চারিদিকে ধরা পড়ছে এবং সব থেকে চাঞ্চল্যকর ব্যাপার, আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার সাথে সাথেই আমাদের আইটি সেক্রেটারি নীলাঞ্জন দা আছে, আমরা সবাই যারা সোশ্যাল মিডিয়ার কর্মী তারা ভোটার লিস্ট চেক করা শুরু করি। এবং আজ সকালবেলা আজকে একটি ঘটনা আমাদের হতবাক করে দেয়। কি সেই ঘটনা হচ্ছে শ্রীরামপুরের বাসিন্দা, দীর্ঘ 70 বছরের বাসিন্দা, যার বয়স আজকে 81 বছর, সেই পীযূষকান্তি সুরবাবুর বাড়িতে আমরা আছি এই মুহূর্তে। পীযূষকান্তি সুরবাবু, যিনি 81 বছরের একজন বৃদ্ধ, তার নামে অর্থাৎ তার ভোটার আইডি কার্ডের যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার ব্যবহার করে যিনি এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটু জুম করতে বলবো, তার এপিক নাম্বারটা হচ্ছে, আপনার কার্ডটা দিন, আপনার ভোটার কার্ডটা, এই যে একটু জুম করতে বলছি, ওনার পীযূষকান্তি সুর, ওনার ভোটারের যে এপিক কার্ড নাম্বার HFG 0111021, এটা হচ্ছে পীযূষকান্তি বাবু ভোটার কার্ড। এবার আপনারা মজার জিনিস দেখুন, যেটা চাঞ্চল্যকর ব্যাপার, তৌসিফা জান, যার এপিক নাম্বার পীযূষকান্তি বাবুর এপিক নাম্বার সাথে হুবহু মিলে যাচ্ছে, এবং যিনি কোথাকার বাসিন্দা না জম্মু কাশ্মীরের বাসিন্দা, অর্থাৎ জম্মু কাশ্মীরের তার ভোটার কার্ড। কিন্তু হঠাৎ করে কি হয়ে যায়, ঠিকানা যায় পাল্টে, এদিকে চলে আসে উনি আবার শ্রীরামপুরের বাসিন্দা হয়ে যায়। অর্থাৎ শ্রীরামপুরের বাসিন্দার এপিক নাম্বার ব্যবহার করে, ভোটার কার্ড ব্যবহার করে জম্মু কাশ্মীরের বাসিন্দা হয়ে যায় শ্রীরামপুরের বাসিন্দা। অর্থাৎ এইভাবেই ভুয়ো ভোটার বিজেপি ঢুকিয়ে দিচ্ছে, যাকে পূর্ণ সমর্থন করছে ভারতের নির্বাচন কমিশন। আমি সেই পীযূষকান্তি বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করবো এই বিষয়ে, আপনি বলুন স্যার। আমি তো অবাক হয়ে গেছি, আমি তো এত বছর ধরে এখানে আছি, আমার ভোটার লিস্টে নাম ওলটপালট, আমার স্ত্রীর ফটো আর আমার নাম, এইগুলো কি করে হচ্ছে জানি না। আর বাই পোস্ট একটা এসছে, সেটাতেও ওই রকম আছে ওলটপালট করা জিনিস। তো এইগুলোকে আমি চাইছি যে সঠিকভাবে এগুলো ভোটার লিস্টে উঠুক, আমাদের নামটাও, আমরা আর 2-4 বছর বাঁচবো, ভোটটা অন্তত সঠিকভাবে দিয়ে দিতে পারি। আপনার ভোটার কার্ড নাম্বার আর একজন যিনি জম্মু কাশ্মীরের বাসিন্দা, এটা তো একবারেই উচিত না, এটা এক হতে পারে না। মানে যে কোনো রকমের আইডেন্টিটি কার্ড, তার মানেই হচ্ছে যে তার একটা ইউনিক নাম্বার হবে। আজকে শ্রীরামপুরের একজন অত্যন্ত সিনিয়র সিটিজেন, তিনি একজন রেসপেক্টেড সিটিজেন স্কুল টিচার ছিলেন, তার যদি এপিক কার্ডের নাম্বার ডুপ্লিকেট করে এই ধরনের একটা ঘৃণ্য কাজে যদি ব্যবহৃত হয়, আমরা জানিও না। এবং দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরের একজন, সে সেখানে ভোটার হিসেবে রেজিস্টার করে তারপরে অ্যাড্রেস চেঞ্জ করে শ্রীরামপুর দেখাচ্ছে। অর্থাৎ এরপরে ইলেকশনের যখন ভোটার লিস্ট রিভাইজড হবে, হতেই পারে পীযূষ বাবুর নামটা সেখান থেকে ডিলিটেড হয়ে গেল। একজন বৃদ্ধ, একজন সিনিয়র সিটিজেন এই বয়সে এসে তাকে এই ধরনের হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, এই জিনিসটা তো মেনে নেওয়া যায় না। এবং কালকে আমরা দেখলাম ইলেকশন কমিশন বলছে কিছু দুটো স্টেটের মধ্যে এদিক ওদিক ভুল হয়ে যেতে পারে, এই সেই। তো তাহলে সেই স্টেটের এই যে তৌসিফা জান,
তো এই তৌসিফা জান ম্যাডাম কি করে শ্রীরামপুরের ভোটার হয়ে গেলেন, এটা আমাদের প্রশ্ন। তিনি হঠাৎ করে শ্রীরামপুরের নাগরিক হয়ে গেলেন, এটা বোঝাই যাচ্ছে এটা একটা চক্রান্তের একটা মানে কি বলবো এটা, এবং এটা হচ্ছে হিমশৈলীর একদম চূড়া। আমরা আজকে পেয়েছি, আমরা পীযূষ বাবুর এই কেসটা আমরা পেয়েছি, আমরা ওনাকে সম্পূর্ণভাবে আশ্বস্ত করতে চাই দলের তরফ থেকে, এবং শ্রীরামপুরের একজন নাগরিক হিসাবে স্যারকে আমরা আশ্বস্ত করতে চাই যে এই জিনিস মানে তাকে যেন তিনি যাতে সুস্থ সবল ভাবে তিনি ভোট দিতে পারেন, তার জন্য কোনো রকম অসুবিধা না হয়, তার দায়িত্ব আমাদের। কিন্তু আমরা বিজেপি তথা ভারতের নির্বাচন কমিশনকে আমরা বলতে চাইবো যে এই ঘৃণ্য খেলা তারা যেন বন্ধ করেন, মানুষের জীবন নিয়ে এবং মানুষের অধিকার নিয়ে, ভোটাধিকার নিয়ে তারা যেন এই খেলা বন্ধ করে।